ভারতের চেন্নাইয়ে ১০০ গ্রাম ওজনের মাছ মাংস কেনা যায়। প্রতিবেলা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই টাটকা কিনে এনে রান্না করে খেতে পারে সেখানকার মানুষ। বেঙ্গালুরুতে সন্ধ্যার পর রাস্তার ধারে মাত্র ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম গরম গরম চিকেন পাকোড়া পাওয়া যায়। আপনার চোখের সামনেই সেটা প্রস্তুত করে দেবে। মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভাতের হোটেলে সব আইটেম প্রতি চামচ হিসেবে বিক্রি করা হয়। বড় সাইজের ১ চামচ খাবারের দাম মাত্র ২০ রুপি। আপনার সামর্থ্য অনুযায়ী টাকা থাকলে ৫ চামচ খাবেন, আর না থাকলে ১ চামচ। আমাদের ঢাকা শহরের মতো কলকাতার ফুটপাতেও ফুচকা পাওয়া যায়, তবে সেখানে আপনাকে জিজ্ঞেস করবে না আপনার কত প্লেট ফুচকা লাগবে, বরং সেখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কয়টা ফুচকা লাগবে। আপনি চাইলে একটা ফুচকাও খেতে পারবেন, আবার ২০টাও খেতে পারবেন। শিলিগুড়িতে প্রতি পিস আপেলের গায়ে মূল্য লেখা থাকে। আপনি চাইলে কেজিতে আপেল কিনতে পারেন, আবার ১ পিস করেও আপেল কিনতে পারেন। সেখানকার হতদরিদ্র মানুষেরাও কিন্তু শখ করে ফল খেতে পারেন সহজেই, কারণ তাদের পরিবারকে একদিন ফল খাওয়াতে ইচ্ছা করলে তাদেরকে ১ কেজি আপেল কেনার মতো টাকা সঞ্চয়ের জন্য অপেক্ষা করতে হয় না। কলকাতার কাঁচা বাজারে চাইলে আপনি মাত্র ২০০ গ্রাম মুরগির মাংস কিনতে পারবেন। শুধু তাই নয়, সেখানে মাছও প্রতি পিস হিসেবে বিক্রি করা হয়, যাতে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন। মিশরে মাত্র ১ পাউন্ড দিয়ে আপনি ১৫টা রুটি কিনতে পারবেন, যা বাংলাদেশি টাকায় মাত্র ৫ টাকা। সেখানেও কাউকে না খেয়ে থাকতে হয় না। থাইল্যান্ডে আপনার কোনো দামি রেস্টুরেন্টে খাওয়ার মতো সামর্থ্য নেই? চিন্তা কি, রাস্তাতেই পেয়ে যাবেন মাত্র ২০ টাকা মূল্যের চমৎকার ফ্রাইড রাইস। এক কথায়, ভালো খাবার যে শুধুমাত্র পয়সাওয়ালা মানুষেরাই খেতে পারবে এমন তত্ত্বে বিশ্বাসী নয় কেউ। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি আপনার সাধ্য মতো সবকিছুই কিনতে পারবেন। এটা এমন একটা পদ্ধতি যাতে করে সমাজের সকল শ্রেণীর মানুষ খেতে পারে। বাংলাদেশে কোনো এক বছর অনেক ইলিশ উৎপাদন হয়েছে। বলুন তো, আমাদের দেশের কত শতাংশ মানুষ এবছর ইলিশ মাছ খেয়েছে? এই সংখ্যাটা কি শতকরা ২০ জনও হয়েছে, নাকি আরো কম? অথচ কারো কারো ফ্রিজে হয়তো ইলিশের চাপে অন্য মাছের জায়গাই হচ্ছে না। ইলিশ মাছকে যদি টুকরো করে ১০০ গ্রাম অনুযায়ী অথবা প্রতি পিস আকারে বিক্রি করা হতো, তাহলে হয়তো একজন রিক্সা চালক বা দিনমজুর তার সন্তান অথবা বৃদ্ধা বাবা মাকে একবেলা ইলিশ মাছ খাওয়াতে পারতেন। একদিনের জন্য হলেও তারা ইলিশের স্বাদ গ্রহণ করতে পারতেন। একইভাবে যে কোনো খাবার যদি মানুষের সাধ্যের নাগালে ভাগ করে বিক্রি করার ব্যবস্থা থাকে, তাহলেই যে কোনো শ্রেণীর মানুষই যে কোনো খাবার খেতে পারবে। এটা জরুরি নয় যে সব খাবারের মূল্য হ্রাস করতে হবে, তবে কম মূল্যে অল্প পরিমাণ হলেও সকলকে কেনার সুযোগ করে দেওয়া উচিত। এতে করে হয়তো আমাদের খাদ্য গুদামগুলোতে খাবার জমতে জমতে পচে যেত না, যা পরবর্তীতে ফেলেই দেয়া হয়।